শিবিরে যারা ওরা খুব ভালো ছিল, ওদের মনে হয় সংগঠন থেকে ভালো ফাইন্যান্স আসতো, টাকা পয়সা হুম। আসতো। ওরা নির্যাতিত বেশি, বাট কিন্তু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতো। তো পরে আমি শিবিরের সাথে মিশে গেলাম, দেখি যে ওদের পরিবেশটা ভালো এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করে। এবং তো আমি তো ছোট ছিলাম, দেখা গেছে ওরা ফল টল নিয়ে আসলো, আমাকে বেশি খাওয়াইতো। পরে ডাবির তৎকালীন শিবিরে প্রেসিডেন্ট ছিল যে মহাব্বত, হুম। উনি তার্কিতে একটা কনফারেন্সে যাওয়ার সময় ওনাকে আটকিয়ে নিয়ে আসে একদম এয়ারপোর্ট থেকে। পরে উনি আমাকে ইংলিশ পড়ানো শুরু করলো। তারপরে আমার ডিপার্টমেন্টের পরবর্তীতে আমি তো মার্কেটিং এ চান্স পেয়েছি, তো ডাবির মার্কেটিং ডিপার্টমেন্টের আশিকির নামে এক ভাই, উনি আমার ইংলিশ পড়ানো শুরু করলো, এক ভাই বাংলা পড়ানো শুরু করলো। তো পরে আমারও প্রিপারেশনটা খুব ভালো হচ্ছিল এবং তাদের সাথে আমি ইংরেজি ইংরেজি চর্চা করতাম, বাংলা চর্চা করতাম, সবকিছু চর্চা করতাম। আমার কাছে, আমি তো থিওলজিক্যাল স্কুলে ছিলাম, আমি হুম। ছাত্র শিবিরের যে মিটিং মিছিল এগুলা বুঝতাম না। আমি হলো মওদুদি কি, ইসলামিক আন্দোলন হুম। কি, ওইটা ওইটা বুঝতাম। কিন্তু ক্যাম্পাসে এসে যে, মানে আমরা বিবিএ ফ্যাকাল্টিতে বা ছাত্র শিবির এখানে খুবই যে অ্যাক্টিভ এরকম হুম। ছিল না। এবং ক্যাম্পাস লাইকে ছাত্র শিবির ওই সময় অত বেশি অ্যাক্টিভ ছিল না। তো ঠিক। আমার কাছে তো মনে হয়েছিল যে আন্দোলনটা অনেক বেশি করা জরুরি। হুম। তো ছাত্র শিবিরের যারা ছিল তারা যোগাযোগ করেছে এবং আমার আব্বু চাইতো যে আমি ছাত্র শিবির করি, হুম। কিন্তু আমি অ্যাক্টিভলি ওইভাবে মানে জড়িত হই নাই। কিন্তু এফবিএস এ একটা সময় ছিল যখন আমরা খুব খাওয়া দাওয়া করতাম, ছাত্র শিবিরের বাইরে আসতো এবং একসাথে সবাই আড্ডা টাড্ডা দিতাম। এবং পরবর্তীতে পরে বললাম, ভাই আমার জন্য এখন এটা হবে না, আমি একটা আন্দোলন করি। আমি এই লাইনের লোক না, অর্থাৎ শিবির করে অনেক উপরে উঠবো অথবা কোনো কিছু। আর তৎকালীন সময় শিবির করলে অনেক বড় পানিশমেন্ট আসতো। পানিশমেন্টটা আসলো হাত পা ভেঙে হলের সামনে ফালায় রাখতো, অর্থাৎ পরে মশা মশা মাছি সবকিছু কামড়াইতো, সকালবেলায় হলো পুলিশ এসে নিয়ে যেত আর কি। কর্মী এটা হয়েছিলেন কখন ছাত্র শিবিরের? কর্মীটা হয়েছিলাম ওই যে দারুণাজাতে থাকাকালীনও। আর শিবিরের সাথে আমার ফার্স্ট পরিচয় হলো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, হুম। তখন আমাদের একটা কক্সবাজার ট্যুরে নিয়ে যায়। তবু ঠিক আছে, চিন্তা করলাম যে এসএসসি পরীক্ষার পরে কক্সবাজার একটু ঘুরে আসি। তো বাসে উঠলাম, এক ভাই মাথায় হাত বুলিয়ে দিল। তা আমি একটু তাকাইলাম কি, পরে ওইখানে যায় শিবিরের দাওয়াতটা হলো দিল।